গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন এখানে সকাল 11টা বাজে। সকালবেলায় আয়ুষের আজকে রিজেন্ট এক্সাম আছে ম্যাথের, তো সকালবেলা ওকে দিয়ে দিয়েছি, বাবা ওকে গেছে আনতে। আর আমরা যাচ্ছি এখন দাদা দিদির বাড়িতে যাচ্ছি। ওখানে আজকে নিমন্ত্রণ করেছে, ওরা তো সানডে এসছে। আপনাদের সাথে সেই ব্লগটা শেয়ার করতে পারিনি এখনও, আসলে সেদিনকে ব্লগ করাই হয়নি। তো এখন আমরা বের হচ্ছি, ওরা আমাদেরকে ডেকেছে দুদিন ধরে, ওরা বলছে যে না এখানে আজকে আসো। তো আমাদের বাড়ি থেকে একদম কাছে, হাঁটার রাস্তা 5 মিনিট লাগে। তো আমরা এখন বেরিয়েছি, সকাল 11টা বাজে। এখন সবাই যাচ্ছি, মা বা আমি আর আমার যা, আমরা 3 জনে যাচ্ছি। আর পিউষা বাবা আসবে 7টার সময় কাজ থেকে, ওরা ওখানে যাবে। আর আয়ুষ আর বাবা স্কুল থেকে এসে ওখানে ডাইরেক্ট চলে যাবে। দাদা দিদি আমাদের জন্য অপেক্ষা করছে, তো আপনাদের সাথে ওখানে দেখাবো দাদা দিদিকে। সামনে মা নিতু, হাই বলে দাও একটু। জামাইকে ফুল দেওয়া হয়েছে এয়ারপোর্টে আসার পরে। খালি ফুল নিয়ে যাব, কিছুই তো নিয়ে যাচ্ছি না। দুটো শালার বউ আছে, দাদা লাগে কি? ও আচ্ছা, দুটো শালার বউ, দুটো ফুলের মতন বউ যাচ্ছে, আবার কি লাগে। জাস্ট আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। এই সোজা রাস্তা হেঁটে গেলেই দিদিদের বাড়ি। খুব সুন্দর গোলাপ ফুল, দেখো সামনে ওই গাছটা, ঘরটা দেখো ফুলে ভর্তি করে ফেলেছে পুরো। গাড়ি মুছে পরিষ্কার করে, দেখো কি সুন্দর ফুল, সব গোলাপ, দারুণ লাগছে। দেখো পুরো ফুলে ভর্তি করে দিয়েছে। কালারটা খুব সুন্দর না, একদম অনেক ব্রাইট। দাদা আমাদেরকে ওয়েলকাম করার জন্য বাইরে বাইরে ওয়েট করছে। এই হচ্ছে আমাদের দাদা। সুন্দরী দাদা আমাদের। আসো নিতু। গেস্ট এসে দাঁড়িয়ে আছি, দিদি দরজা এখনো খুলছে না। এই হচ্ছে আমাদের দিদি মান্না দি। এখন তো অন্ধকার। এই হচ্ছে দিদিদের বেড কেনা হয়েছে নতুন সংসারে, বেডটা সুন্দর হয়েছে। এর আগের দিন এসছিলাম যখন, তখন আপনাদেরকে দেখিয়েছি এই রুম, আর তখন বেড কেনা হয়নি, আসার পরে বেড কেনা হয়েছে। খাট আর ম্যাট্রেস দুটোই কেনা হয়েছে। আর এটা দিদিদের পুরোনো দিনের সেই ছবিগুলো রাখা হয়েছে সংসারের। হ্যাঁ, দিদি ব্লেন্ডারও বের করেছে। এখানে এই দিদি রান্না করছে আমাদের জন্য। এখানে কি কি করেছে? ও আচ্ছা, বেগুন ভাজা, মাছ ভাজা করে রেখেছে, ডালও করে ফেলেছে, আর এখানে চিকেন। আচ্ছা, এখানে কেচকি মাছ, এটা ধুয়ে রেখেছে দিদি। এগুলো গত পরশুদিন এসে আমরা এগুলো সেট করে দিয়েছিলাম, তো এখন মোটামুটি দিদি সেট হয়ে আছে। এখানে সুন্দর বুদ্ধের আসনও দিয়েছে। আচ্ছা, টিস্যু ওখানে ইয়েতে ক্লোজেটে ছিল। এখনো ঘর খালি পুরো, জাস্ট বেডটা আনা হয়েছে, আস্তে আস্তে কিনবে, নতুন সংসার। বেডটা সুন্দর হয়েছে না মা? বেডটা ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর হয়েছে।
ম্যাট্রেসটা এটা এটা একটু ছোট হয়েছে, ওটা ফুল সাইজ তো, এটা তো কুইন লাগবে যে, এখানটা একটু খালি আছে। দেখো এদিকে আসো, এই সাইডটা পুরো খালি তো। এখন এখানে দিনের 1টা বাজে, এখন রান্না বান্না প্রায় শেষের দিকে, দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। নিতু এখন এখানে চিকেন রান্না করছে, আর এখানে রান্না হয়েছে ডাল, আর ছোট মাছটা রান্না হয়ে গেছে, রুই মাছ রান্না হয়েছে, ডাল, আর এখানে ডিমটা ভাজা করবে, সিদ্ধ করে রাখা হয়েছে, আর এখানে ফুলকপি আর আলু ভাজা। আর বেগুন ভাজাটা কোথায়? ও আচ্ছা বেগুন ভাজা করবে। এখন দিদি ভাত বসাবে, চাল মাপছে। ছোট করে দিয়ে করতে হবে। আয়ুষের স্কুল থেকে এসে গেছে, এই যে আয়ুষ। এক্সাম কেমন হয়েছে? বাবা বসে আছে এখানে, বসে গল্প করছে। নিতু আর আয়ুষ এখন বের হচ্ছে, আরিয়ানাকে আনার জন্য যাচ্ছে। এখন এখানে প্রায় 1:45 মতন বাজে, 2:10 স্কুল ছুটি হবে আরিয়ানার, ওকে আনতে যাচ্ছে। এখন প্রায় 3টা বাজে এখানে, তো আরিয়ানাকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে আমরা এখন খেতে বসেছি, নতুন সংসার এখানে। তো এইভাবে আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, অনেকদিন পরে স্টিলের থালায় খেতে বসছি। দিদি আর মানছে না, প্রথম 2 দিনের মধ্যে বলছে না খেতে হবে এখানে এসে। এখানে ডাল, বেগুন। দাদা আসুন, বসুন। আরিয়ানা বসো, এখানে আসো। হাই হাই। আমরা এখন এখানে ভাত খেতে বসছি, মা বাবাকে ওপরে দিয়েছে খাওয়ার জন্য, আমরা এখানে বসছি সুন্দর করে সবাই নিয়ে লাঞ্চটা শেষ করব আজকে। আরিয়ানার বাবা এখনো আসছে না আজকে কাছ থেকে, দেরি হচ্ছে না।